মার্বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে মুলবিদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মুল্লাদের বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তানিয়া, ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানায়া, ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানায়া। সে জলসায় দেখো লক্ষ টাকার, সে জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মুলবিদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মুল্লাদের বেতন। মার্বেল পাথরে উঠল সে যে, মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায়, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায়। ও ভাই তুমি ঝড় পিছনে পড়ো নমাজ, ও ভাই তুমি ঝড় পিছনে পড়ো নমাজ, চলে তার কেমন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মুলবিদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মুল্লাদের বেতন। আমার ছেলে পড়ে ওগো দামি স্কুলে, আমার মেয়ে পড়ে ওগো দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে পড়তি মাস গেলে, 10,000 টাকা বেতন লাগে পড়তি মাস গেলে। ও ভাই বলো দেখি, ও ভাই বলো দেখি, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মুলবিদের বেতন। মার্বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মুলবিদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে মুল্লাদের বেতন। উপস্থিত আমার পার্শ্বে উপবিষ্ট চলমান সভার সুযোগ্যতম সম্মানীয় নির্ধারিত সভাপতি ও উলামায়ে ইকরাম, আমার সামনে উপবিষ্ট ততবি এলাকার
বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী পিপাসু, ইসলামের দরদি বাবজান ভাই আমার, এবং অন্তরালে বসে থাকা, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা আমার, সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান সত্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার স্তুতি জ্ঞাপন করি। তাই তার কোটি কোটি শুকরিয়া। আমরা যদি সারা পৃথিবীর জমিনকে যদি খাতা বানিয়ে নিই এবং সমগ্র পৃথিবীর মাটিতে যতগুলো গাছ রয়েছে যদি আমরা কলম বানিয়ে নিই এবং সমুদ্র নদীর জলগুলোকে যদি আমরা কালি বানিয়ে নিই, রব্বুল আলামিনের প্রশংসা যদি লিখতে আরম্ভ করি, তারপরে কিয়ামত চলে আসবে, তারপরেও আমরা সেই রব্বুল আলামিনের প্রশংসা শেষ করতে পারবো না। তাই আমার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি ছোট্ট সেন্টেন্স বা লফজ শিখিয়ে দিয়ে গিয়েছেন। সেই সেন্টেন্স বা লফজের মাধ্যমে সেই মহান সত্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার স্তুতি আদায় করি। তাই সকলে উচ্চ স্বরে জবানটাকে নড়িয়ে আমি বলছি, আপনারা বলুন, সকলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের শেষ নবী, আখিরে পয়গম্বর, নবী কুলের শিরোমণি, যিনি হলেন ইসলামের হিতাকাঙ্ক্ষী, যিনি হলেন ইসলামের পথ প্রদর্শক, লাস্ট প্রফেক্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার আমি প্রথম নাম্বার কথা বলি যে আজকে আমি আপনাদের মধ্যে নতুন একজন মেহমান। এর আগে আমাকে এই গ্রামে দেখেননি, হয়তো যদি দেখে থাকেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো কেউ দেখেছেন, কিন্তু সামনাসামনি কেউ দেখেননি। আজকে আমি এই দক্ষিণ তালসুরে অর্থাৎ হরিশ্চন্দ্রপুর থানার এই যে তালসুর, দক্ষিণ তালসুরে প্রথম। তাই আপনাদের আমি অনুরোধের সাথে বলবো যে যিনারা এ পর্যন্ত বাড়িতে বসে আছেন, মা বোন আপনারা এ পর্যন্ত যদি বাড়িতে বসে থাকেন, তাহলে আমি ভাববো আপনি ভুল করছেন। কেন? এই রাত কোনো অল্প রাত নয়, এই রাত এতটা গুরুত্বপূর্ণ রাত যে হাজার মাসের চেয়েও উত্তম রাত আমরা পেয়েছি। তাই সম্মানিত রজনী পেয়েছি, এই সম্মানিত রজনীটাকে আমাদের কাটাতে হবে আল্লাহর ইবাদতে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে বা নিজে পড়ে এবং জিকির আজকারের মাধ্যমে বসে থাকিয়েন না। তাই অনুরোধের সাথে বলি, আপনারা এখান ওখানে যদি ছড়িয়ে ছুটিয়ে থাকেন, তাহলে মা বোন বাবজান ভাই, আপনাদের আমি অনুরোধের সাথে বলি, আমি আপনাদের নতুন মেহমান, আমার কথাটা আপনারা শুনুন এবং প্রাধান্য দিয়ে আসুন, এই মজলিসটাকে পরিপূর্ণ করুন। কেন? যে